নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানিটিস বাংলা। মানিটিস বাংলায় আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগত। আজকের যে টপিকটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে 2023 সালে অর্থাৎ 2023-24 অর্থবর্ষে আমরা কোথায় বিনিয়োগ করব, অর্থাৎ কোন কোন অ্যাসেট ক্লাসে আমরা বিনিয়োগ করলে ভালো পরিমাণ পয়সা পেতে পারি। কিছু কিছু যে জিনিসগুলো আছে যেগুলো আমার খুব পছন্দের সেই সব বিনিয়োগের কথাগুলো বলবো, এবং যেগুলো থেকে আমার মনে হয় যে এগুলো থেকে দূরে থাকা ভালো, বা এইসব মানে অ্যাসেট ক্লাসে বিনিয়োগ না করাই ভালো এখন। সেইভাবে আমরা যেহেতু ঠিক এগুলোকে বুঝে উঠতে পারিনি, সেগুলোকে নিয়েও একটু আলোচনা করব। বেশিক্ষণ সময় নেব না, একটুখানি ভিডিওটা খুব ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করব এবং আপনাদেরকে ফুলফিল নলেজ দেওয়ার চেষ্টা করব যে কোনগুলোতে মানে কোন ধরনের অ্যাসেট ক্লাসে আমাদেরকে বিনিয়োগ করা উচিত বা কীভাবে বিনিয়োগ করা উচিত, এবং কোন অ্যাসেট ক্লাসগুলোকে আমরা প্রায়োরিটি দেবো যে এইগুলোতেই বিনিয়োগ করলে আমাদের বেশি প্রফিট আসতে পারে বা বেশি গেন আমরা করতে পারি। নরমালি আমরা বিনিয়োগের ক্লাসে দেখতে গেলে দেখতে পাবো আমরা মানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে ধরুন ক্রিপ্টো বলুন, মানে স্টক মার্কেট বলুন, স্মল কেস বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, গোল্ড বলুন, রিয়েল এস্টেট বলুন, এতগুলো আমাদের কাছে বিনিয়োগ করার জায়গা আছে। কিন্তু এই এতগুলো বিনিয়োগের মধ্যে কোন বিনিয়োগগুলো মোটামুটি ঠিকঠাক হবে বলে আমাদেরকে মনে হয়, যেমন এখানে একটা লিখি, যেমন P2P বিজনেস বলুন, এখন নতুন আসছে, এইগুলো জিনিসগুলো যেগুলো আছে তার মধ্যে কোন জিনিসগুলো আমাদেরকে বিনিয়োগ করা উচিত বা কোন জায়গাগুলো থেকে আমাদেরকে একটু দূরে থাকা উচিত, সেগুলোকে নিয়ে আলোচনা করব এবং এর মানে ঠিক বা নেগেটিভ এবং পজিটিভ দিক সেগুলোকে নিয়েও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আসুন দেখে নিই, প্রথম যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এগুলো করার আগে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এই বিনিয়োগগুলো করার আগে আপনাদেরকে অতি অবশ্যই এই ৩ টে জিনিস কিন্তু আপনাদেরকে নিতেই হবে। সেটা হচ্ছে, ১ হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, ২ হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, ৩ হচ্ছে এমার্জেন্সি ফান্ড। এই ৩ টে জিনিস যদি আপনার বিনিয়োগের ক্ষেত্রে না করা থাকে বা আপনি আপনার লাইফের ক্ষেত্রে যদি না করে থাকেন, তাহলে বলব যে এগুলো আগে কমপ্লিট করুন। এগুলো কমপ্লিট করার পর তারপর আমি যে কথাগুলো বলছি সেগুলো সেই সব অ্যাসেট ক্লাসের দিকে যাবেন। কারণ এইগুলো মাস্ট আপনাদের জন্যে, একটা লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ টার্ম ইন্স্যুরেন্স নেওয়া, একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখা ফ্যামিলি এবং নিজের, আর একটা এমার্জেন্সি প্ল্যান করে নেওয়া যেটাকে আপনার ভবিষ্যতে কাজে লাগবে বা আপনি সেটাকে নিয়ে পরে কাজে লাগাতে পারবেন, যে একটা এমার্জেন্সি প্ল্যান অতি অবশ্যই আপনার করা উচিত। এই ৩ টে অতি অবশ্যই আপনার জীবনে হয়ে যাওয়ার পর তারপর আপনার নতুন নতুন যে অ্যাসেট ক্লাসগুলো আছে তাতে আপনি আসতে পারেন। ওকে, এবার তাহলে দেখে নিই। ফার্স্ট অফ অল যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে স্টকস, অর্থাৎ ইকুইটিতে ইনভেস্ট। ইকুইটিতে ইনভেস্ট করার জন্য একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট কি, এখানে রিটার্নটা অনেক বেশি পাওয়া যায় এবং আপনার যেটা মনে করছেন তার থেকে বেশি এখান থেকে রিটার্ন পাওয়া যায়। কিন্তু এখান থেকে রিটার্ন পাওয়া গেলেও এই নেগেটিভ কী আছে, কারণ এর মধ্যে ফ্ল্যাকচুয়েশান আছে, অর্থাৎ ফ্ল্যাকচুয়েট করে রিটার্ন, মানে কোনো সময় অনেক বেশি রিটার্ন হয়, কোনো সময় মানে অনেকটা কম রিটার্ন হয়। মানে একই সঙ্গে টানা টু বি কন্টিনিউ একই ধরনের রিটার্ন কিন্তু আপনারা বা একই পার্সেন্টেজের রিটার্ন কিন্তু স্টক মার্কেটে পাবেন না। তাই স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে আপনার নলেজ দরকার, কোথা থেকে কোথাও যেখান থেকে হোক আপনাকে স্টক মার্কেট সম্বন্ধে নলেজ নিতে হবে, সেটাকে পড়তে হবে এবং এর পেছনে সময় দিতে হবে। সময় না দিলে কিন্তু স্টক মার্কেট থেকে সেইভাবে মনের মতো রিটার্ন পাওয়া যাবে না। এই হচ্ছে এর পজিটিভ এবং নেগেটিভ বিষয়। এরপর যে বিনিয়োগের ক্ষেত্রে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে স্মল কেসের দিকে আপনারা দেখতে পারেন। স্মল কেস যাদের ধরুন স্টক মার্কেট সম্বন্ধে সেরকম কোনো নলেজ নেই, কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান বা ইকুইটিতে ইনভেস্ট করতে চান, তাদের জন্য কি হতে হয়, একটা স্মল কেস হচ্ছে একটা বাস্কেটের মতো, অর্থাৎ একটা কিছু মুষ্টিমেয় কিছু স্টকের বাস্কেট একটা করে দেওয়া হয়, যে বাস্কেটটা অন্তত প্রফেশনাল দ্বারা তৈরি হয় এবং এই বাস্কেটের ফলে কী হয়, এই বাস্কেটে কিছু প্রফেশনাল দ্বারা স্টকগুলোকে রেকমেন্ড করা হয় এবং সেই স্টকেতে আপনি চোখ বুঝে মোটামুটি একটা আন্দাজ মতো ইনভেস্ট করে দিতে পারেন, যেখান থেকে আপনি মোটামুটি একটা ভালো ফল পেতে পারেন। কিন্তু স্মল কেসের ক্ষেত্রে স্মল কেস আপনার প্রথম পক্ষে ভালো, যেখানে আপনার স্টক সম্বন্ধে কোনো জ্ঞান নেই বা মার্কেট সম্বন্ধে কোনো নলেজ নেই, সেই ক্ষেত্রে বলবো স্মল কেস আপনি তবু দেখতে পারেন, কারণ প্রফেশনাল দ্বারা তৈরি হয় বলে। কিন্তু টু বি কন্টিনিউ স্মল কেসকে ধরে রাখা এটা কিন্তু নলেজেবল নয়, কারণ এতে কি হবে, আপনি একটা মানে সে আপনাকে একটা থালা সাজিয়ে দেওয়া হচ্ছে, সেই থালাটা আপনার মুখের কাছে ধরে দেওয়া হলো এবং সেখান থেকে আপনি আপনার পছন্দের মতো আপনি খেলেন, কিন্তু আপনার অ্যাকচুয়ালি পছন্দের খাবারটা বা পছন্দের জিনিসটা কিন্তু আপনি পেলেন না। সেটা বাস্কেটে সাজিয়ে দেওয়া হবে, আপনি সেটাই পাবেন। পছন্দের জিনিস করতে কী হবে, আপনাকে নলেজেবল হতে হবে। স্মল কেস প্রথম দিকে ভালো, আস্তে আস্তে স্টক মার্কেট সম্বন্ধে নলেজেবল হন, নলেজ হয়ে গিয়ে নিজে স্টককে ইনভেস্ট করতে শেখান। আমার মনে
হয় যে সেটা অনেক ভালো জিনিস হবে। এরপর যেটা আমার মানে ভালো লাগে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড অতি অবশ্যই মানে আপনাদের দেখা উচিত। যারা মেন মিউচুয়াল ফান্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে যাদের কাছে টাইম নেই মার্কেটকে দেখার এবং মার্কেটের সম্বন্ধে নলেজ সেরকম একটা বেশি দেখতে পাওয়া যায় না, তাদের জন্য মিউচুয়াল ফান্ড ভালো। এটা একটা পজিটিভ দিক বলতে পারেন। এখানে সামথিং কিছু 500, 100, 1000, 2000 সেখান থেকেও আপনি ইনভেস্ট করতে পারেন এবং লং টার্ম ইনভেস্ট করলে এখান থেকে ভালো মতো একটা রিটার্ন পাওয়া যেতে পারে। ক্লিয়ার? কিন্তু মিউচুয়াল ফান্ডের নেগেটিভ দিক কি আছে? মিউচুয়াল ফান্ডের নেগেটিভের দিকের মধ্যে দেখতে গেলে বলতে হবে যে এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে লং টার্মে ইনভেস্ট করে রাখতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ হচ্ছে মিউচুয়াল ফান্ডের অনেক অপশান আছে। আপনি এত মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি কোন মিউচুয়াল ফান্ডকে বেছে নেবেন সেটা একটা আপনার কাছে কিন্তু বিশাল নেগেটিভ দিক হয়ে দাঁড়ায় যে আপনার কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে। তার জন্য বলবো যে আমাদের চ্যানেলে একটা মানে এখানে করা আছে, ভিডিও করা আছে 2023-এর জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড কী হবে সেটা নিয়ে এখানে বলা আছে। এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তো এটা একবার দেখে নিতে পারেন। আপনাদের আশা করছি আপনাদের জন্য অনেকটাই বেশি উপকারিতা হবে। এবং এর সঙ্গে আরেকটা আছে সেটা হচ্ছে 2023-এর ইনভেস্ট করার জন্য ইটিএফ, যে বেস্ট ইটিএফ কী হবে সেটা নিয়েও কিন্তু এখানে আলোচনা করা আছে। যদি প্রয়োজন হয় বা কারোর যদি দরকার পড়ে ইটিএফে ইনভেস্ট করার জন্য তাহলেও এই ভিডিওটা একবার দেখে নিতে পারেন, আপনাদের জন্য ভালো হবে। এরপর যেটা আমার মনে হয় সেটা হচ্ছে বন্ড। দেখুন বন্ডস মার্কেট এখন আস্তে আস্তে একটু প্রফিটেবল হচ্ছে, অর্থাৎ মানে পপুলার হচ্ছে যাকে বলা চলে। একটু লোকের কাছে মনের মধ্যে আসছে, কেউ কেউ অনেকে নতুন যারা ইনভেস্টার আছে তারা বন্ড মার্কেট দিকে যেতে চাইছেন বা বন্ড মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন। কিন্তু পার্টিকুলারলি আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে বন্ড মার্কেটটা সেরকম মানে বিশাল কিছু একটা মানে রিটার্ন আসতে পারে এখান থেকে আমার বলে মনে হয় না, বা এখান থেকে সেরকম ভালো কিছু, কারণ এর সম্বন্ধে নলেজ সবার মধ্যে কম। কোনটা খুব ভালো বন্ড হবে, কোন বন্ডে ইনভেস্ট করলে আমার ভালো পয়সা আসবে, সেই সব জিনিসগুলো একটু বুঝতে হবে। তবু এখানে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে বন্ড মার্কেট থেকে পয়সা ইনকাম করতে গেলে সবসময় আপনাকে দেখতে হবে AA+ রেটিং, তবু মেনে নেওয়া যায় AA কিংবা AAA সব থেকে ভালো ভালো হতে পারে। যেটা AAA রেটিং দেওয়া থাকে সেই বন্ডের দিকে আপনারা নজর দিতে পারেন। এখান থেকে আপনার রিস্কটা অনেকটা কম হবে। বন্ড মার্কেটে ইনভেস্টের দিকে আপনারা আস্তে আস্তে ঝুঁকতে পারেন এবং কিছু সামথিং আপনার টোটাল ইনভেস্টের কিছু সামথিং এখানে ইনভেস্ট করা যেতে পারে। ক্লিয়ার? এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে গোল্ড। গোল্ড হচ্ছে সব থেকে ভালো একটা ইনভেস্টের জায়গা এবং রিস্ক ফ্রি জায়গা যাকে বলা যায়, তাহলে প্রায় রিস্ক নেই বললেই চলে। এখানে গোল্ডের রিটার্ন কীরকম আসতে পারে? গোল্ডের রিটার্ন প্রায় 12% থেকে 14% রিটার্ন আরামসে এখান থেকে কিন্তু আসতে পারে গোল্ডে ইনভেস্ট করলে। আচ্ছা, গোল্ডে ইনভেস্ট করতে গেলে সবার আগে সেটা মাথায় আসে যে গোল্ডে ইনভেস্ট কীভাবে করবো বা না করবো। গোল্ডে ইনভেস্টের বিষয়টা যখনই আপনাদের মাথায় আসবে তখন অনেকে তাকে যে মানে সরাসরি দোকান থেকে গোল্ড কিনে নিয়ে রিজার্ভ করে, এই জিনিসগুলো ঠিক নয়। কারণ ওতে অনেক বেশি রিস্ক হয়, আপনার জিএসটি চলে যায়, মেকিং চার্জ চলে যায়, এইসবের জন্য কিন্তু আপনার অনেকটাই লস হয়ে যায়। তার জন্য সব থেকে বলবো একটা যে গোল্ড ইটিএফ দেখতে পারেন, ওটা অনেকটা ভালো ভালো বিষয় হয়। এছাড়া সব থেকে মানে বললে আমার কাছে যেটা সব থেকে ভালো হয় সেটা হচ্ছে সভরেন গোল্ড বন্ড। গোল্ড বন্ড ইজ বেস্ট, কারণ গোল্ড বন্ড হচ্ছে এমন একটা বন্ড যেখানে আপনি গোল্ডে ইনভেস্ট করছেন, যেখানে আপনার জিএসটি ফিএসটি সব কিছু লাগছে না। ফার্স্ট অফ অল যদি আপনি মোটামুটি মানে এর ম্যাচিউরিটি হোল্ড করতে পারেন, অর্থাৎ 8 বছরের ওপর যদি হোল্ড করতে পারেন, আপনার এখান থেকে যে রিটার্নটা আসবে সেই রিটার্নে কোনো আপনার ট্যাক্স পড়বে না। উপরন্তু আপনি গোল্ড বন্ডে ইনভেস্ট করলে কী হবে, গোল্ড বন্ড ইনভেস্ট করার ফলে প্রতি বছর প্রায় 2.5% করে আপনি আপনার টোটাল ইনভেস্টের উপরে সুদও পাবেন। তার জন্য আমার মনে হয় যে গোল্ড বন্ডটা সবথেকে ভালো জায়গা হতে পারে। এবং গোল্ড বন্ড হচ্ছে এমন একটা বিষয় যেটা নর্মালি মার্কেটে যে সোনার দাম চলছে তার থেকে কম দামেও পাওয়া যেতে পারে। শুধু SGBS বলে মানে নিজের এটা মানে ব্রোকার ফার্মে থেকে সার্চ করবেন, দেখবেন SGBS বলে সার্চ করলেই দেখবেন ওখানে আপনাকে গোল্ড বন্ড দেখাচ্ছে। গোল্ড বন্ডে আপনি ইনভেস্ট করতে পারেন যদি একটুখানি বুদ্ধি করে ইনভেস্ট করতে পারেন। তো আমার মনে হয় ওটা ভালো জিনিস হবে বলে আমার খুব খারাপ লাগে না। তাই গোল্ড বন্ডের দিকে একবার দেখতে পারেন, ঠিক আছে? এরপর যেটা আমার মানে বিষয় হচ্ছে গোল্ড বন্ডের মানে এপিসাইটা কীটা, সেটা হচ্ছে ধরুন কোনো কারণে মার্কেটে বা আপনার দেশেতে কোনো কারণে কোনো প্রবলেম চলে এলো, তার জন্য কী হবে, আপনার মার্কেট পড়ে যেতে পারে, টোটাল সরকারি কোনো প্রবলেম চলে এলে মার্কেটে প্রবলেম আসতে পারে। কিন্তু গোল্ড এমন একটা জিনিস গোটা পৃথিবীতে আপনার ইউটিলাইজ হয়, অর্থাৎ আপনি যেখানেই থাকেন না কেন গোটা পৃথিবীতে সেখানেই আপনি আপনার গোল্ডকে
আপনি ক্যাশ করে নিতে পারবেন বা গোল্ড কোথাও গিয়ে বিক্রি করতে পারেন। তার ফলে কি হয়, গোল্ড আপনার কাছে অনেক বেশি তাড়াতাড়ি লিকুইডিটি হতে পারে, অর্থাৎ আপনি গোল্ডকে খুব সহজেই যে কোনো জায়গায় গিয়ে ভাঙিয়ে ফেলতে পারেন। তার জন্য বেস্ট আমার মনে হয় যে গোল্ড বন্ডের দিকে বা গোল্ডের দিকে আপনাদের দেখা উচিত, বা আপনার মানে বুদ্ধিতে বলে মনে হয় যে গোল্ড একটা ভালো একটা ইনভেস্টের জায়গা। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে P2P ল্যান্ডিং। P2P ল্যান্ডিং এখন নতুন উঠেছে এবং অনেকেই শুনে থাকবেন, যেমন মানে ভারত পে টারত পে এইসব যেগুলো যেন অনেকেই বলছে, যারা ইনভেস্ট করতে চাইছেন বা ইনভেস্ট করার দিকে যাচ্ছেন তাদেরকে বলবো P2P ল্যান্ডিং একটুখানি সাবধান হয়ে যান। কারণ P2P ল্যান্ডিং অ্যাকচুয়ালি হচ্ছে কীরকম জানেন, P2P ল্যান্ডিং হচ্ছে জমিদারির কেসের মতো। মানে জমিদাররা যেমন আগেকার সময় একটা মানে কিছু মানুষকে টাকা ধার দিত, তার সেখান থেকে সে টাকা ইনকাম করতো, সেখান থেকে ইনকাম করে তার জমিদারিত্ব চালাতো, এই বিষয়টা এখানে কিন্তু থাকে। এবং যাকে সে লোন দিচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ আনসিকিওর লোন। এখানে হয়তো শুনে থাকবেন যে আপ টু 12% পর্যন্ত রিটার্ন আছে, কিন্তু এই 12% রিটার্নের লোভেতে গিয়ে এখানে আপনি অনেকটা রিস্ক নিয়ে নিচ্ছেন। আপ টু 12% মানে আপনাকে যে প্রতিবারই 12% দেবে তার কোনো মানে নেই কিন্তু, হ্যাঁ। এখানে ইনভেস্ট করা মানে আপনি 12% পেতে পারেন, মানে সর্বোচ্চ 12%। এর নিচে হয়তো এর ওপরে পাবেন না, এর নিচে আপনি পেতে পারেন। তাই P2P ল্যান্ডিং বিজনেস আমার মনে হয় না সেরকম একটা ভালো জায়গা বা বুদ্ধিমানের জায়গা। এর চেয়ে আমার মনে হয় যে আপনি সরাসরি ইন্ডেক্সে ইনভেস্ট করুন না, নিফটি ETF কিনে রাখুন, ওখানেও আপনি 12-13% আরামসে আপনি রিটার্ন পেয়ে যাবেন। তো P2P ল্যান্ডিং থেকে আমার অতটাও ঠিক আমার পছন্দের বলে আমার মনে হয় না। ক্লিয়ার? এবার যে যে বিষয়টা আমরা দেখতে পারি সেটা হচ্ছে P2P ল্যান্ডিং এর পর সেটা হচ্ছে অ্যাসেট ফাইন্ডিং। অ্যাসেট ফাইন্ডিং মানে জিনিসটা কি বলেন জানতো, এখন যেমন আপনার চলছে, মানে আপনার ব্যাটারি চালিত গাড়ি, তারপর হচ্ছে মোটামুটি ধরুন কেউ কোনো বিজনেস করছে, কোনো একটা অ্যাসেট ক্লাসে কোথাও কেউ ইনভেস্ট করছে, সেই ইনভেস্টের জায়গায় গিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং সেখান থেকে আপনি পয়সা ইনকাম করতে পারবেন। কেউ ধরুন ফ্যাক্টরি লাগাচ্ছে, কেউ ধরুন আপনার মানে ব্যাটারির ফ্যাক্টরি লাগাচ্ছে, কেউ ইলেকট্রিক গাড়ি যারা তৈরি করছে তাদের ফ্যাক্টরি কোথাও লাগাচ্ছে, সেখানেও তারা তাদের একটা অ্যাসেট তৈরি করছে। সেই অ্যাসেটের জায়গায় ওখানে গিয়ে অনেক জায়গায় মানে সুযোগ আছে যে আপনি অ্যাসেট ফাইন্ডিং করতে পারেন। কিন্তু এটা এখন এইসবে নতুন নতুন আসছে মার্কেটে, বা নতুন নতুন জিনিস যেহেতু, এর ওপর অতটা আমার মানে ভরসা করে আমি রাখতে পারি না যতটা আমি মিউচুয়াল ফান্ড বা স্টক এইসব বিষয় বা গোল্ড বন্ড এইসব বিষয়ে আপনি যতটা আপনি কমফোর্টেবল থাকবেন, ততটা আমার মনে হয় না যে অ্যাসেট ফাইন্ডিং ক্লাসটা আপনাদের জন্য এতটা এক্ষুনি অ্যাক্টিভেট হবে। কারণ এটা নতুন নতুন আসছে, কিরম কি এখান থেকে রিটার্ন পাওয়া যেতে পারে বা নিতে পারে, আমার একটু এই বিষয়ে একটুখানি নলেজ কম আছে, তাই আপনাদেরকে আমি সেই বিষয়ে এতটা আমি অ্যাডভান্স বলতে পারবো না। এরপর যে বিষয়টা আমি দেখব সেটা হচ্ছে যে ক্রিপ্টো। তো মানে প্রথমে সবাই ভেবেছিল যে ক্রিপ্টো এমন একটা বিষয় যে মানে এখানে আর দ্বিতীয় কোনো মানে এর চেয়ে ভালো আর ইনভেস্টের জায়গা হতে পারে না, কিন্তু আমি বারবার বারণ করেছি যে ক্রিপ্টোর মতো জায়গা যাবে না যার নিজের কোনো ভিত নেই। ক্রিপ্টো অ্যাকচুয়ালি কি, ক্রিপ্টো হচ্ছে সব কিছু হাওয়ায় হাওয়ায়, এর নিজের কোনো ভিত নেই। তাই আপনি কিসের ওপরে ইনভেস্ট করছেন, কার ওপরে ইনভেস্ট করছেন, সেটা কি হবে না হবে আপনার কোনো রকম কোনো নলেজ নেই। আজ বাড়ছে কালকে পড়ে যাবে, কি আজকে কোথায় চলে যাবে তার কোনো রকম আপনি কোনো ভিত পাবেন না। তাই যে জিনিসের কোনো ভিত নেই আমার মনে হয় না সেই জিনিসে কোনো রকমভাবে ইনভেস্ট করা বা বিনিয়োগ করাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না। তাই ক্রিপ্টো থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ আপাতত এখনের জন্য বলতে পারি। এরপর যে বিষয়টা থাকে তার মধ্যে ধরতে পারেন যে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ NSC, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসে যেগুলো পাওয়া যায়, এতে অতি অবশ্যই আপনি ইনভেস্ট করতে পারেন। সব থেকে ভালো এর মধ্যে একটা ভালো জায়গা যেখানে ইনভেস্ট করা যেতে পারে আরামসে। এরপর যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। আপনার যদি একটা ঘরে বাচ্চা মেয়ে থাকে এবং তার যদি 10 বছরের নিচে বয়স হয়ে থাকে, তার জন্য মানে সুকন্যা সমৃদ্ধি যোজনা বেস্ট পলিসি বিনিয়োগ করার জন্য। এখান থেকে ভালো মতো রিটার্ন পাওয়া যায় এবং আপনার গার্ল চাইল্ডকে অনেক বেশি আপনি সিকিওর করে, এই এর দিকেও আপনি যেতে পারেন বা দেখতে পারেন। এরপর যেটা মনে হয় সেটা আমার মানে প্রভিডেন্ট ফান্ডেও আপনি ইনভেস্ট করতে পারেন। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা ইনভেস্ট করা বুদ্ধিমানের কাজ। এখান থেকেও একটা সিকিওর ইনকাম পাওয়া যায় এবং এখান থেকে কোনো রকম কোনো চিন্তার কিছু থাকে না। এছাড়া আছে NPS অর্থাৎ আপনার ন্যাশনাল পেনশন স্কিমেও আপনি ইনভেস্ট করতে পারেন ভবিষ্যতের জন্য। যারা পেনশন স্কিম খুঁজছেন তাদের জন্য NPS সব থেকে বেস্ট পর্যায়ে বলা যেতে পারে বা দেখা যেতে পারে। এরপর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে রিয়েল এস্টেটে ইনভেস্ট করাটা যে খুব খারাপ তাও নয়, আবার খুব ভালো সেটা নয়। রিয়েল এস্টেট ইনভেস্টটা এখন একটা
অন্য ধরনের অন্য ফ্যাশন টাইপের হয়ে গেছে। রিয়েল এস্টেট ইনভেস্ট কি জায়গায় চলে গেছে? রিয়েল এস্টেট ইনভেস্ট অনেকে ভাবছে যে কোনো ফ্ল্যাট বাড়ি কিনবো বা কোনো বড় মলেতে কোনো দোকান কিনবো। এটা কিন্তু আমার পক্ষে মনে হয় যে এটা ঠিক করাটা উচিত নয়। রিয়েল এস্টেট যদি ইনভেস্ট করতেই হয় তাহলে বলবো আমি রিয়েল এস্টেট ইনভেস্ট করার জন্য সবথেকে বেস্ট জায়গা হচ্ছে ল্যান্ড। ল্যান্ডে যদি আপনি ইনভেস্ট করতে পারেন বা ল্যান্ডের জায়গা যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে বলবো রিয়েল এস্টেটে ইনভেস্ট করাটা যেতে পারে। এবং সাধারণত রিয়েল এস্টেটে ইনভেস্ট করার জন্য ল্যান্ডটা খুঁজুন, অর্থাৎ জমি যদি কিনে রাখতে পারেন বা রাস্তার ধারে বলুন যে কোনো কোনো জায়গায় ভালো ভালো, অর্থাৎ আমার কাছে মেন কথা হচ্ছে যে কোনো ফ্ল্যাট না কিনে বা কোনো বড় মলেতে কোনো দোকান টোকান না কিনে সেখানে আপনি কি করছেন অ্যাকচুয়ালি, আপনি সেখানে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স কিনছেন, আপনি কিন্তু জমি কিনছেন না। ওখানে ইনভেস্ট করার থেকে আমার কাছে মনে হয় যে জমি কিনুন, জমি কিনলে এখান থেকে রিয়েল এস্টেট থেকে সামথিং কিছু আপনি বিনিয়োগ করতে পারেন এবং সেখান থেকে আপনার পয়সা আসার সম্ভাবনা থাকে। ক্লিয়ার? এই হলো মেন বিষয়। এই কটা ইনভেস্টের জায়গা আপনি দেখতে পারেন। এই কটা ইনভেস্টের মধ্যে আমাদের মধ্যে সব থেকে ভালো আমার মনে হয় স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, গোল্ড, রিয়েল এস্টেট, এইগুলো আপনার মনে হয় যে আমার হিসাবে এইগুলো একটুখানি দেখতে পারেন। এইগুলোই সব থেকে ভালো এখন ইনভেস্টের জায়গা বা ইনভেস্ট করার মতো সব থেকে সুদৃঢ় জায়গা। যারা নতুন নতুন এখন মার্কেটে আসছেন এবং মার্কেটকে দেখছেন তাদের জন্য বলবো এইসব বিষয়গুলো একটুখানি নজরে রাখুন এবং আমার মতো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আমাদের এই টপিকটা যদি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক দিতে এবং সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এই বিষয়গুলো একটু দেখুন এবং আস্তে আস্তে বিনিয়োগ করুন এবং আপনাদের জন্য আরও এরকম ছোটো ছোটো অনেক রকম ভিডিও আমি আনতে চলেছি। আরও নতুন নতুন ভিডিও আপনারা পাবেন আমার এই চ্যানেলে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এখানে রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি বিশেষ আলোচনা নিয়ে।